হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাউ কম্পিউটার একাডেমি। আগের ক্লাসে তোমাদেরকে পারচেস, সেলস লেজার এবং জিএসটি লেজার তৈরি করা দেখিয়েছিলাম। আজকের ক্লাসে তোমাদেরকে দোকান থেকে কোনো কিছু প্রোডাক্ট কিভাবে কিনতে হয় ওটা তোমাদেরকে শেখাতে চলেছি। তো এর জন্য সবার প্রথমে তোমাদেরকে ভাউচারে আসতে হবে। ভাউচারে আসার পর তোমাদেরকে এইখানটা টাইপ চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে রয়েছে পেমেন্ট। তো কোনো কিছু কেনার জন্য তোমাদেরকে এইখানটা পারচেসে ক্লিক করতে হবে অথবা কিবোর্ডে F9 প্রেস করতে হবে। পারচেসে ক্লিক করার পর সবার উপরে তোমরা পাবে পারচেস নম্বর, অর্থাৎ কত নম্বরে ট্যালিতে এন্ট্রি হচ্ছে। তারপর থাকবে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, অর্থাৎ যেই দোকান থেকে তোমরা প্রোডাক্ট কিনবে ওই দোকানের বিল নাম্বারটা তোমাদেরকে এইখানে লিখে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি র্যান্ডম একটা বিল নাম্বার লিখে দিচ্ছি। এরপর তোমাদেরকে এইখানটা এন্টার প্রেস করতে হবে এবং ডেট দিতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা যেই দিন প্রোডাক্ট কিনবে ওই দিনের তারিখটা কিন্তু অটোমেটিক বসে যায়। তবে এটা যেহেতু আমাদের এডুকেশনাল ভার্সান, এই ক্ষেত্রে কেবলমাত্র কিন্তু 1 তারিখ, 2 তারিখ এবং যেই মাসে 31 তারিখ থাকবে ওই ডেটটা কাজ করবে। এরপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। তারপর এইখানটা চুজ করতে হবে পার্টি অ্যাকাউন্ট নেম, অর্থাৎ যার কাছ থেকে তোমরা প্রোডাক্ট কিনতে চাইছো তার নামটা এখানে চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি চুজ করে নিচ্ছি স্মার্ট ইলেকট্রনিক্স। তারপর এইখানটা আসবে রিসিভ ডিটেলস, অর্থাৎ তোমরা এই সাপ্লায়ারের কাছ থেকে যেই প্রোডাক্টটা কিনেছিলে ওই প্রোডাক্টটা তোমরা কিসের মাধ্যমে রিসিভ করেছো। তো এই ক্ষেত্রে আমি কিছু দিচ্ছি না। তো এই ক্ষেত্রে বেসিক কয়েকটা ইনফরমেশান লাগে, যেমন ডিসপ্যাচ থ্রু, কিসের মাধ্যমে প্রোডাক্টটা এসেছে, তারপর ডেস্টিনেশন অর্থাৎ কোন জায়গায় পৌঁছেছে, তারপর যেই এজেন্টটা নিয়ে গেছে তার নাম, তারপর এখানে রয়েছে গাড়ির নাম্বার। তো এগুলো তোমাদেরকে কোনো রকম ফিল করা দরকার নেই, যখন এগুলো শেখানো হবে তখন শেখাবো। এরপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। তারপর এইখানে তোমরা পার্টি ডিটেলস পাবে, অর্থাৎ যার কাছ থেকে তোমরা প্রোডাক্ট কিনছো তার পুরো তথ্য এইখানে দিয়ে দেবে, যেমন নাম, ঠিকানা, তারপর জিএসটি টাইপ, জিএসটি নাম্বার, সমস্ত কিছু। এরপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা চুজ করতে হবে পারচেস অ্যাকাউন্ট। এইটা তোমাদেরকে আগে ক্লাসে তৈরি করা দেখিয়েছিলাম। পারচেস অ্যাকাউন্ট চুজ করার পর এইখানটায় আসবে নেম অফ আইটেম, অর্থাৎ তোমরা কোন প্রোডাক্টগুলো কিনতে চাইছো। তো এখানে তোমাদেরকে কিবোর্ডে স্পেস প্রেস করতে হবে। স্পেস প্রেস করলে তোমরা দোকানে যেই সব স্টকগুলো তৈরি করেছিলে তার সমস্ত লিস্টগুলো এখানে চলে আসবে। তো এগুলো সমস্ত কিছু তোমাদেরকে তৈরি করে দেখানো হয়েছিল। তোমাদের যদি মনে না থাকে তোমরা পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ক্ষেত্রে আমি প্রথমে চুজ করেছি কম্পিউটার। কম্পিউটার চুজ করার পর তোমাদেরকে এইখানটায় কোয়ান্টিটি দিতে হবে, অর্থাৎ যত পিস তোমরা দোকানে কিনতে চাইছো তার সংখ্যাটা দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি 8 পিস। 8 লেখার পর যখন তোমরা এখানে এন্টার প্রেস করবে এইখানটা ইউনিট, অর্থাৎ কোন এককে কেনা হবে সেটা আসবে এবং পার পিস কম্পিউটার কত টাকা করে পড়বে তার দামটাও চলে আসবে। তো আমাদের প্রত্যেক পিস কম্পিউটার থাকবে 20,000 টাকা, টোটাল কেনা হবে 1,60,000 টাকা। তো এই দামগুলো তোমাদেরকে স্টক আইটেম খোলার সময় দেখিয়েছিলাম, যেখানে স্ট্যান্ডার্ড রেট এবং সেলিং রেট এই দুটো ছিল। এরপর তোমাদেরকে এইখানটা এন্টার প্রেস করতে হবে। তারপর এন্টার প্রেস করে নিচের লাইনে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা আবার স্পেস প্রেস করতে হবে। তোমরা যদি আর অন্য কোনো প্রোডাক্ট কিনতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এখানে চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি চুজ করে নিচ্ছি মোবাইল। মোবাইল লেখার পর তোমাদেরকে এইখানটা কোয়ান্টিটি দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি 5 লিখে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করলে এখানটা কোয়ান্টিটি এবং মোবাইলের দাম চলে আসবে। তো আমাদের প্রত্যেক পিস মোবাইলের দাম হবে 17,000 টাকা, টোটাল মোবাইল কেনা হবে 85,000 টাকা। এরপর তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। তারপর তোমাদেরকে একটা লাইন নিচে এসে এখানে জিএসটি দিয়ে দিতে হবে। জিএসটি দেওয়ার জন্য তোমাদেরকে একইভাবে স্পেস দিতে হবে, তারপর জিএসটি চুজ করতে হবে। তো আমাদের ব্যবসাটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এবং স্মার্ট ইলেকট্রনিক্সের ব্যবসাও রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ একই রাজ্যের মধ্যে কেনাবেচা হচ্ছে। তো একই রাজ্যের মধ্যে কেনাবেচা হলে সর্বদা তোমাদেরকে সিজিএসটি এবং এসজিএসটি ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে সবার প্রথমে আমি চুজ করে নিচ্ছি সিজিএসটি। সিজিএসটি চুজ করার পর তোমাদেরকে এইখানে এন্টার প্রেস করতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে সিজিএসটি অর্থাৎ কেন্দ্র সরকার নেবে 22,050 টাকা। এরপর তোমাদেরকে আবার এখানে এন্টার প্রেস করতে হবে। তারপর স্পেস দিয়ে তোমাদেরকে এসজিএসটি চুজ করতে হবে, অর্থাৎ স্টেট ট্যাক্স। তো এই ক্ষেত্রে দুই সরকার যেহেতু 50-50 নেবে তাই এখানে দুটো অ্যামাউন্ট কিন্তু তোমাদের ম্যাচ করবে। এরপর তোমাদেরকে এইখানটা এন্টার প্রেস করতে হবে এবং এরপর এখানে কিন্তু আর কোনো রকম জিএসটি দেওয়া যাবে না। তোমরা যদি এইখানটা আইজিএসটি করো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু কোনো রকম ট্যাক্স পড়বে না, কারণ এটা একই রাজ্যের মধ্যে কেনাবেচা হচ্ছে। তাই তোমাদেরকে এখানে এন্ড অফ দ্য লিস্ট করে দিতে হবে, অথবা তোমরা এন্টার প্রেস করলে কিন্তু নিচের লাইনে চলে আসবে। এরপর রয়েছে প্রোভাইড ই-ওয়ে বিল। তো এটা পরিবহনের সময় কাজে লাগে। যখন তোমরা 50,000 বা তার উপরের মূল্যে কোনো পণ্য বিক্রি করবে তখন এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য একটা স্পেশাল বিল বের করতে হয়, যেটাকে বলা হয় ই-ওয়ে বিল। এই বিলটা যদি না থাকে সেক্ষেত্রে রাস্তায় কিন্তু পুলিশ ধরতে পারে। তাই তোমরা যদি ই-ওয়ে বিল রাখতে চাও এক্ষেত্রে তোমাদেরকে ইয়েস করতে হবে, আর যদি না রাখতে চাও তাহলে নো করতে হবে।
তো আপাততভাবে আমি এক্ষেত্রে নো করে দিচ্ছি। তারপর তোমাদের এইখানটার টোটাল দামটা আসবে। তো আমাদের এইখানটার উইথাউট জিএসটি দাম পড়েছে 2,45,000 টাকা এবং জিএসটি নিয়ে দাম পড়েছে 2,89,100 টাকা এবং এই ক্ষেত্রে আমরা টোটাল 13 পিস প্রোডাক্ট কিনছি। এরপর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। তারপর তোমরা এইখানটায় পাবে টাইপ অফ রেফারেন্স। তো এই ক্ষেত্রে অনেকগুলোই রেফারেন্স রয়েছে, তবে নতুন বিলের ক্ষেত্রে তোমাদেরকে এইখানটা চুজ করতে হবে নিউ রেফারেন্স। তো আপাততভাবে আমি এইটা করছি, তবে এইগুলো সমস্ত কিছু তোমাদেরকে শেখানো হবে। তারপর তোমরা এইখানটা পাবে বিল নাম্বার, অর্থাৎ যার কাছ থেকে তোমরা প্রোডাক্ট কিনেছো তার বিল নাম্বার। এরপর তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। তারপর এখানে আর একবার ফাইনাল অ্যামাউন্টটা দেখাবে। ফাইনাল অ্যামাউন্টটা দেখার পর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এরপর রয়েছে ন্যারেশান, এটা কিছুটা কমেন্টের মতো। তোমাদের যদি কোনো রকম মন্তব্য থাকে সেটা তোমরা এখানে লিখে রাখতে পারো। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি ABCD। ন্যারেশান লেখার পর তোমাদেরকে এইখানটায় এন্টার প্রেস করতে হবে। তারপর এইখানটা অ্যাপসেটে ক্লিক করতে হবে। অ্যাপসেটে ক্লিক করলে ওই প্রোডাক্টগুলো কিন্তু তোমাদের দোকানে লিস্ট হয়ে যাবে এবং এইখানে কিন্তু পারচেসে বিল নম্বরটা আপডেট হয়ে যাবে। প্রথমে আমরা 1 নম্বর বিল করেছি, তোমরা এই মুহূর্তে যদি কোনো প্রোডাক্ট কেনো সেটা 2 নম্বরে থাকবে। আর আগের বিল দেখার জন্য তোমাদেরকে কিবোর্ডে পেজ আপে ক্লিক করতে হবে। পেজ আপে ক্লিক করলে তোমরা পারচেসে পুরনো বিল দেখতে পাবে এবং তোমরা যদি এই বিলটাকে প্রিন্ট করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটা প্রিন্টে আসতে হবে। তারপর এইখানে তোমাদেরকে কারেন্টে ক্লিক করতে হবে। কারেন্টে ক্লিক করার পর তোমাদের কম্পিউটারে যদি প্রিন্টার কানেক্টেড থাকে সেক্ষেত্রে এইখানটা প্রিন্টারের নাম দেখাবে এবং প্রিন্টে ক্লিক করলে তোমাদের প্রিন্টার থেকে কাগজটা বেরিয়ে আসবে। আর এই বিলটাকে দেখার জন্য তোমাদেরকে এইখানটা প্রিভিউতে ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করলে তোমরা এইখানে বিলটা দেখতে পাবে। আর এই বিলটাকে জুম করে দেখার জন্য তোমাদেরকে এইখানটা জুমে ক্লিক করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পারচেসে পুরো বিলটা দিয়ে দিয়েছে। সবার প্রথমে রয়েছে আমাদের দোকানের অ্যাড্রেস, তারপর এইখানটা নিচে রয়েছে স্মার্ট ইলেকট্রনিকের অ্যাড্রেস, তারপর এখানে যেসব প্রোডাক্টগুলো কেনা হয়েছে তার সমস্ত ডিটেলসগুলো রয়েছে এবং এই ক্ষেত্রে জিএসটি নাম্বারটাও দিয়ে দিয়েছে। তো কী করে প্রোডাক্ট কিনতে হয় আশা করি ওই বিষয়টা তোমাদের বোঝা গেছে। প্রোডাক্ট কেনার পর এই স্টক দেখার জন্য তোমাদেরকে কিবোর্ডে ইএসসি প্রেস করতে হবে। ইএসসি প্রেস করে করে এখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় আসতে হবে স্টক সামারি। স্টক সামারিতে আসার পর তোমরা দোকানের পণ্যগুলো এখানে দেখতে পাবে। এর থেকে আরও বেশি ইনফরমেশান পাওয়ার জন্য তোমাদেরকে এইখানটায় এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর তোমরা এইখানটা পার্টিকুলার্স দেখতে পাবে, অর্থাৎ কোন মাসে কেনা হয়েছিল, কত পিস এসেছে, কত পিস বেরিয়েছে এবং ক্লোজিং কত রয়েছে। তো আমাদের এই ক্ষেত্রে এপ্রিল মাসে কেনা হয়েছে। তারপর রয়েছে ইন ওয়ার্ড, মানে কত পিস দোকানে ঢুকেছে। এই ক্ষেত্রে 8 পিস ঢুকেছে যার দাম 1,60,000 টাকা। তারপর রয়েছে আউট ওয়ার্ড, অর্থাৎ কত পিস বিক্রি হয়েছে অথবা কত পিস দোকান থেকে বেরিয়েছে। তো আমাদের দোকান থেকে কোনো বেরোয়নি তাই এখানে কিছু সংখ্যা দেখাচ্ছে না। তারপর রয়েছে ক্লোজিং স্টক, অর্থাৎ সর্বমোট কত রয়েছে। তো আমাদের এই ক্ষেত্রে সর্বমোট রয়েছে 19 পিস। পুরোনো ক্লাসে যখন আমরা স্টক তৈরি করেছিলাম তখন আমরা 11 পিস কম্পিউটার অ্যাড করেছিলাম আর আজকে অ্যাড করেছি 8 পিস, এই মিলে 19 পিস হয়েছে। আগে ছিল 2,20,000 টাকার কম্পিউটার, তারপর এই 8 পিস কম্পিউটার নেওয়ার পর টোটাল হয়েছে 3,80,000 টাকার কম্পিউটার। এরপর যদি তোমরা আবার এইখানে এন্টার প্রেস করো তোমরা এইখানটা স্টক আইটেম ভাউচার পেয়ে যাবে। তো এক্ষেত্রে দুটো ভাউচার দেখাচ্ছে, একটা রয়েছে ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ যখন প্রোডাক্ট ওপেন করেছিলাম তখন কত পিস অ্যাড করা হয়েছিল। তো এই ক্ষেত্রে রয়েছে 11 পিস আর আজকে কেনা হয়েছে 8 পিস। তোমরা যদি আবার এখানে এন্টার প্রেস করো তোমরা কিন্তু বিলটা দেখতে পাবে। তোমরা চাইলে এখানে কেনার বিল আবার প্রিন্ট করতে পারবে, যার জন্য তোমাদেরকে এখানটা প্রিন্টে আসতে হবে। তারপর এইখানটা কারেন্টে আসতে হবে। তারপর তোমরা এখানে প্রিভিউতে ক্লিক করে বিলটা দেখতে পাবে। তোমরা এটা শর্টকাটের মাধ্যমে ওপেন করতে পারবে, যার জন্য তোমাদেরকে কিবোর্ডে Ctrl+P প্রেস করতে হবে। Ctrl+P প্রেস করার পর তোমরা প্রিভিউ এবং প্রিন্ট এই দুটোর মধ্যে কিছু একটা করতে পারবে এবং তোমরা যদি কোনো রকম প্রিন্টিংয়ের সেটিং পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটা কনফিগারে আসতে হবে। তো আশা করি এই বিষয়টা বোঝা গেছে। এবার ভিন্ন রাজ্য থেকে প্রোডাক্ট কিনে তোমাদেরকে দেখাতে চলেছি। ভিন্ন রাজ্য থেকে প্রোডাক্ট কেনার জন্য তোমাদেরকে একইভাবে ভাউচারে আসতে হবে। ভাউচারে আসার পর তোমাদেরকে এইখানটায় পারচেসে আসতে হবে। তো আগে থেকে আমাদের এইখানটায় পারচেস রয়েছে এবং এইখানটায় নাম্বারটা রয়েছে 2, কারণ এটা আমাদের দ্বিতীয় কেনা হচ্ছে। এরপর তোমাদেরকে এইখানটা সাপ্লায়ার ইনভয়েস নাম্বার দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এইখানটা ডেট দিতে হবে। তারপর এন্টার প্রেস করে তোমাদেরকে পার্টি চুজ করতে হবে, অর্থাৎ যার কাছ থেকে তোমরা কিনবে সেটা চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি গণেশ ভান্ডার। গণেশ ভান্ডার করার পর এখানটা রিসিভ ডিটেলস আসবে, অর্থাৎ তোমরা গণেশ ভান্ডারের কাছ থেকে প্রোডাক্টটা যেইভাবে রিসিভ করেছো তার তথ্যগুলো এইখানটা দিয়ে দিতে হবে। তো আপাততভাবে আমি এখানে কিছু দিচ্ছি না। এরপর এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করে করে বেরিয়ে আসতে হবে। তারপর এইখানটা পার্টি ডিটেলস দেখাবে। তো এই ক্ষেত্রে গণেশ ভান্ডারের স্টেট রয়েছে উড়িষ্যা এবং আমাদের স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ভিন্ন রাজ্য থেকে কেনাবেচা হচ্ছে। এই রকম কন্ডিশনে কিন্তু আমাদের এই বিলে সিজিএসটি এসজিএসটি ব্যবহার হবে না,
কেবলমাত্র আইজিএসটি ব্যবহার করতে হবে। এরপর তোমাদেরকে এইখানটা পারচেজ অ্যাকাউন্ট চুজ করতে হবে। তারপর এইখানটা নেম অফ দ্য আইটেমের স্পেস প্রেস করতে হবে। তারপর এখানে প্রোডাক্ট চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা চুজ করে নিচ্ছি পটেটো। তো আমাদের দোকানে অলরেডি 5 কেজি আলু রয়েছে, তো আমরা এই ক্ষেত্রে আরও আলু কিনে নিচ্ছি। আমি এই ক্ষেত্রে আলু কিনে নিচ্ছি 10 কেজি। 10 লেখার পর যখন তোমরা এন্টার প্রেস করবে অটোমেটিক কিন্তু 10 কেজি লেখা হয়ে যাবে। এবং তোমরা এইখানটা যদি 10.5 লিখে দাও সেক্ষেত্রে 10 কেজি 500 গ্রাম হয়ে যাবে। কারণ আমরা যখন স্টক খুলেছিলাম তখন আমরা ডেসিমেল প্লেসে 3 করেছিলাম, তাই এখানটা দশমিকের পর 3টে সংখ্যা নিয়েছে। তোমরা যদি 10-এর পর যদি 55 লিখে দাও সেক্ষেত্রে এইখানে হবে 10 কিলো 550 গ্রাম। তো এই ক্ষেত্রে আমি 10 লিখে এন্টার রাখছি, অর্থাৎ 10 কেজি কেনা হবে। এরপর এইখানে কেনার দাম কিন্তু অটোমেটিক বসেনি, কারণ আমরা যখন স্টক আইটেম করেছিলাম সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড বাইং প্রাইস এবং সেলিং প্রাইস দেইনি। তো এই ক্ষেত্রে আমি দাম দিয়ে দিচ্ছি 12 টাকা, অর্থাৎ 12 টাকা কেজি করে আলু কেনা হবে। তো এই ক্ষেত্রে 10 কেজি দাম হবে 120 টাকা। এরপর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর তোমাদেরকে এখানটা জিএসটি দিতে হবে। তবে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের জিএসটি পড়বে না, তার কারণ আমরা যখন আলু স্টক খুলেছিলাম তখন আমরা জিএসটি নট অ্যাপ্লিকেবল করেছিলাম। তো এই ক্ষেত্রে যদি আইজিএসটি করা হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জিএসটি অ্যামাউন্ট পড়ছে না। তো এইরকম কন্ডিশনে তোমাদেরকে এন্ড অফ দ্য লিস্ট করতে হবে, তারপর এন্টার প্রেস করতে হবে। এবং যেহেতু নতুন করে বিল হচ্ছে তাই এইখানটা নিউ রেফারেন্স করতে হবে। এরপর এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর তোমাদেরকে এইখানটায় ন্যারেশন দিতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে কোনো মন্তব্য নেই, তাই আমরা এখানে কিছু না করে এন্টার করে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এন্টার প্রেস করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে পারচেজ নম্বর 3 হয়ে গেছে, তার কারণ আমাদের কেনা হয়ে গেছে। এরপর তোমাদেরকে এসি করে ব্যাকে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা আসতে হবে স্টক সামারি। স্টক সামারিতে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলু কিন্তু 15 কেজি হয়ে গেছে, তবে এইখানে কিন্তু দাম কমে গেছে। এখানে রেট হয়েছে 8 টাকা কেজি, তার কারণ আমরা এই মুহূর্তে নিয়েছি 10 কেজি, আগে ছিল 5 কেজি। তো এই ক্ষেত্রে কম্পিউটার আমাদের এভারেজ দাম বের করেছে, তো অর্থাৎ পুরনো স্টক এবং নতুন স্টক সব মিলিয়ে মিশে যেই দামটা হচ্ছে ওটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো তোমরা যদি এখানটা আলুতে এন্টার প্রেস করো সেক্ষেত্রে তোমরা এইখানটার দামটা দেখতে পাবে। তো 10 কেজির দাম পড়েছে 120 টাকা এবং আগে থেকে 5 কেজি ছিল। তো সব কিছু মিলিয়ে এখানে এভারেজ দাম পড়েছে। এরপর যদি তোমরা আবার এন্টার প্রেস করো সেক্ষেত্রে তোমরা এইখানটা আরও ডিটেলসে পাবে গণেশ ভান্ডার, তারপর বিল নাম্বার, তারপর এখানে রয়েছে ভাউচার নাম্বার। তারপর যদি তোমরা আবার এখানে এন্টার প্রেস করো বিলটা দেখতে পাবে। তো আশা করি এই বিষয়টা তোমাদের বোঝা গেছে। অর্থাৎ কোনো প্রোডাক্টের যদি দাম আপ ডাউন হয় সেক্ষেত্রে স্টকে এই জায়গাটা এভারেজ দাম দেখাবে। এবার আমি তোমাদেরকে ভিন্ন রাজ্য থেকে জিএসটি দিয়ে প্রোডাক্ট কিনে দেখাচ্ছি। এর জন্য তোমাদেরকে আবার ইএসসি করে ব্যাকে আসতে হবে, তারপর আবার এইখানটা ভাউচারে আসতে হবে। এরপর তোমাদেরকে এইখানটা বিল নাম্বার দিয়ে দিতে হবে। তোমরা যদি এখানে সাপ্লাইয়ের বিল নাম্বার না দিয়ে থাকো সেই ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো রকম সমস্যা করবে না। তারপর তোমাদেরকে এখানে ডেট দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি 1 লিখে এন্টার প্রেস করছি। এন্টার করার পর অটোমেটিক ডেট চলে আসবে। তারপর এখানে আমি চুজ করছি গণেশ ভান্ডার। এরপর এইখানটা রিসিভ ডিটেলস আসবে। তো এই ক্ষেত্রে আমি কোনো রকম এন্ট্রি করছি না। তারপর তোমাদেরকে এন্টার করে বেরিয়ে আসতে হবে। এরপর তোমরা এইখানটা কারেন্ট ব্যালেন্সে দেখতে পাবে 120 টাকা ক্রেডিট, অর্থাৎ গণেশ ভান্ডারের কাছে 120 টাকা বাকি রয়েছে। তোমাদেরকে এখনও ডেবিট বা ক্রেডিট নিয়ে পড়ানো হয়নি, তবে এই ডেবিট এবং ক্রেডিট বিষয়টা তোমাদেরকে পরের ক্লাসে পড়ানো হবে। এরপর তোমাদেরকে এইখানটা করতে হবে পারচেজ অ্যাকাউন্ট। তারপর তোমরা এইখানটা টোটাল কত টাকা রয়েছে দেখতে পাবে। তো আমাদের এইখানটা দোকানে টোটাল 2,45,120 টাকা রয়েছে ডেবিট, অর্থাৎ এত টাকা আমাদের দোকানে প্রোডাক্ট রয়েছে। তারপর তোমাদেরকে এখানে স্পেস প্রেস করতে হবে এবং এইখানে প্রোডাক্ট চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি চুজ করে নিচ্ছি কিবোর্ড এবং এই ক্ষেত্রে আমরা কিবোর্ড করে দিচ্ছি 6 পিস। 6 করার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ NOS চলে আসছে, তার কারণ আমরা নাম্বার সিস্টেমে কিবোর্ড করেছিলাম। এরপর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর তোমাদেরকে এখানটা স্পেস দিয়ে চুজ করতে হবে আইজিএসটি, এবং সর্বদা জিএসটি দেওয়ার আগে তোমাদেরকে কিন্তু একটা লাইন গ্যাপ দিয়ে আসতে হবে, না হলে কিন্তু জিএসটি বসবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ক্ষেত্রে 270 টাকা জিএসটি পড়ে গেছে। এরপর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর এইখানটা আবার এন্টার করতে হবে, তারপর এখানে করতে হবে নিউ রেফারেন্স, তারপর এইখানটা এন্টার করে অ্যাপসেট করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আবার 4 নম্বর বিল হয়ে গেছে। আগের বিল দেখার জন্য তোমাদেরকে পেজ আপে ক্লিক করতে হবে এবং এইখানটা জিএসটি ইনফরমেশন দেখার জন্য তোমাদেরকে এইখানটা রিলেটেড রিপোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদেরকে এইখানটা জিএসটি ট্যাক্স অ্যানালাইসিস এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর তোমরা এইখানটা ডিটেলসগুলো পাবে, যেমন আমাদের এখানে রয়েছে কিবোর্ড, যার এই সেশন কোড, দাম এবং ট্যাক্সের ভ্যালু দিয়ে দিয়েছে। এর থেকে আরও বেশি পাওয়ার জন্য তোমাদেরকে কিবোর্ডে Alt F1 প্রেস করতে হবে। Alt F1 প্রেস করলে এখানে আরও ডিটেল ইনফরমেশান পাবে, যেমন আমাদের এইখানটা পৌঁছেছে আইজিএসটি এবং কত % ট্যাক্স পড়েছে তার অ্যামাউন্টটাও এখানে দেখাচ্ছে।
তো আশা করি এই বিষয়টা তোমাদের বোঝা গেছে। এইখান থেকে বেরিয়ে আসার জন্য আবার তোমাদেরকে এইখানটা ইএসসি প্রেস করতে হবে এবং তোমরা যদি আবার পেজ আপ করো সেক্ষেত্রে পুরোনো বিলগুলো দেখতে পাবে। তো আমরা প্রথমে কিনেছিলাম কম্পিউটার মোবাইল, এর জিএসটি দেখার জন্য একইভাবে তোমাদেরকে রিলেটেড রিপোর্টে আসতে হবে। তারপর জিএসটি ট্যাক্স অ্যানালাইসিস এখানে ক্লিক করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা কিবোর্ডে অল্ট F1 প্রেস করতে হবে। অল্ট F1 প্রেস করলে তোমরা এখানটা জিএসটি রেটটা দেখতে পাবে। যেমন আমাদের এখানে সিজিএসটি পড়েছে 9%, অর্থাৎ 14,400 টাকা, এবং মোবাইলের উপরে আমাদের জিএসটি পড়েছে 9%, 7,650 টাকা। সব কিছু মিলে জিএসটি পড়েছে 28,800 টাকা। তো আশা করি এই জিএসটি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে দেখাতে চলেছি কী করে তোমরা জানতে পারবে দোকানে কত টাকা ধার বাকি রয়েছে। তো এটা দেখার জন্য তোমাদেরকে এইখানটা ব্যালেন্স শিটে আসতে হবে। ব্যালেন্স শিটে আসার পর তোমাদেরকে এইখানটায় আসতে হবে কারেন্ট লায়াবিলিটিজে। কারেন্ট লায়াবিলিটির ভেতরে তোমরা টোটাল কত টাকা ঋণ রয়েছে এখানে দেখতে পাবে। তো এখানে যখন তোমরা এন্টার প্রেস করবে এখানে আবার দুটো খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তো এখানে ট্যাক্স রয়েছে 44,370 টাকা এবং সানরি ক্রেডিটর অর্থাৎ দোকানদারের কাছে বাকি রয়েছে 2,90,990 টাকা। এই টাকার অ্যামাউন্টের মধ্যে কিন্তু তোমাদের জিএসটি অ্যামাউন্টটাও ধরা থাকবে, তবে এই টাকাটা যেহেতু বাকি রয়েছে তাই এখানে ক্রেডিট রয়েছে এবং এইখানটা ডিউটি অ্যান্ড ট্যাক্স রয়েছে ডেবিটের ঘরে। কারণ যখন তোমরা এই অ্যামাউন্টের প্রোডাক্টটা কিনেছিলে তখন তোমরা এই অ্যামাউন্টের টাকাটা জিএসটি হিসেবে দিয়ে আসছো। যখন তোমরা আবার প্রোডাক্ট বিক্রি করবে তখন তোমরা কাস্টমারের কাছ থেকে জিএসটি নেবে। যখন তোমরা কাস্টমারের কাছ থেকে জিএসটি নেবে সেক্ষেত্রে এই টাকার অ্যামাউন্টটা কিন্তু কমে আসবে। তো আমি এক্ষেত্রে সানরি ক্রেডিটরে এন্টারপ্রেস করছি। তো আমাদের দোকানে যাদের কাছ থেকে টাকা বাকি রয়েছে তাদের লিস্ট দেখাচ্ছে। গণেশ ভান্ডারের কাছে বাকি রয়েছে 1,890 টাকা এবং স্মার্ট ইলেকট্রনিক্সের কাছে বাকি রয়েছে 2,89,100 টাকা। তোমরা যদি আবার এখানে এন্টারপ্রেস করো সেক্ষেত্রে মান্থ দেখাবে, অর্থাৎ তোমরা যেই সব মাসে কেনাকাটা করবে তার লিস্টটা দেখাবে। তারপর যদি তোমরা আবার এখানে এন্টারপ্রেস করো সেক্ষেত্রে তোমরা বিল নম্বরটা পাবে। তো এই ক্ষেত্রে আমাদের রয়েছে 1 নম্বর বিল এবং আমরা পার্চেস অ্যাকাউন্ট থেকে কিনেছিলাম। তোমরা যদি আবার এখানে এন্টারপ্রেস করো তোমরা বিলটা দেখতে পাবে। তো এইখানে জিএসটি বিহীন দাম রয়েছে 2,85,000 টাকা এবং জিএসটি নিয়ে ফাইনাল দাম পড়েছে 2,89,100 টাকা। তোমাদেরকে এইখান থেকে বেরিয়ে আসার জন্য আবার ইএসসি প্রেস করতে হবে। বেরিয়ে আসার পর যদি তোমরা এইখানে গণেশ ভান্ডারে যাও সেক্ষেত্রে এই গণেশ ভান্ডারে বাকি থাকা টাকাটা দেখাবে। তো গণেশ ভান্ডারের কাছে আমরা দুবার কিনেছি, 2 নম্বর বিলে এবং 3 নম্বর বিলে। তোমরা এইখান থেকে যে কোনো একটা বিলে এন্টারপ্রেস করেই বিল দেখতে পাবে এবং আলু স্টক কেনার সময় যেহেতু আমরা জিএসটি লিঙ্ক করিনি তাই এখানে জিএসটি পড়েনি। তো আশা করি কত টাকা বাকি রয়েছে কী করে দেখতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদেরকে ইএসসি করে ব্যাকে আসতে হবে। তারপর তোমরা এইখানটা ডিউটি অ্যান্ড ট্যাক্সের ভেতরে গেলে তোমরা সমস্ত ধরনের ট্যাক্স পেয়ে যাবে। যেমন সিজিএসটি আমরা দিয়েছি 22,050 টাকা, আইজিএসটি দিয়েছি 270 টাকা এবং এসজিএসটি দিয়েছি 22,050 টাকা। যখন তোমরা প্রোডাক্ট বিক্রি করবে সেক্ষেত্রে এই অ্যামাউন্টগুলো কিন্তু ধীরে ধীরে করে কমে আসবে। তোমরা এইখানে যদি আবার এন্টারপ্রেস করো সেক্ষেত্রে এখানেও মান দেখাবে। আবার এখানে এন্টারপ্রেস করলে কোথায় তোমরা পেমেন্ট করেছো তার ডিটেলসটাও দেখাবে। যেমন স্মার্ট ইলেকট্রনিক্সকে আমরা 22,050 টাকা একবার জিএসটি দিয়েছিলাম। তোমরা যদি এখানে আবার এন্টারপ্রেস করো সেক্ষেত্রে এইখানে অ্যামাউন্টটা দেখতে পাবে। তো আশা করি এই বিষয়টা তোমাদের বোঝা গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনের ক্লাসে। থ্যাংক ইউ।